আসসালামু আলাইকুম। ৯ তারিখ আগামীকালকে পিলখানার হত্যাকাণ্ডের আপনার আম, বিচারের শুনানি আছে। ঠিক আছে? তো এটা নিয়ে যারা সোচ্চার তারা এই বিষয়ের প্রত্যেকটা বিষয়ের আগে আমি দেখছি যে তারা নিউজ করতেছে। তো আসলে পিলখানার হত্যাকাণ্ডের যে বিচার ওটা তো আলাদা কমিশন গঠন করা হয়েছে, কিন্তু জওয়ানদের যে এই যে আপনার শাস্তির বিষয়টা ওটা শুনানি আর কি আগামীকালকে। তো এটা নিয়ে আমি এর আগেও কিছু কথা বলছিলাম। তো দেখা গেছে যে জওয়ানরা অনেক কষ্ট করছে, বা মানে ৩০০-র মতো শুনছি যে আপনার ১৫০-র মতো আপনার মৃত্যুবরণ করছে, আর ১৫০ মনে হয় সম্ভবত গুম খুম বা পলাতক এইভাবে করে নাই হয়ে গেছে। ৮০০ কতজন যেন ছিল এটার সংখ্যাটা। তো আমি এখন ৫০০ কতজনের জন্য বিচারের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বা হবে এরকম আমরা মনে করতেছি আর কি। তো এটার শুনানিটা পিছায় অনেকদিন পর্যন্ত পিছানো হয়েছে। তো কালকে মানে শুনানিতে আসলে কোনো রেজাল্ট আসে নাই আর কি, যে গত যে লাস্ট শুনানিগুলো হয়েছে এটা তো কোনো রেজাল্ট আসে নাই। তো আগামীকালকে দেখা যাক কি হয়। তো এটা নিয়ে আসলে রাজনীতির একটা মোড় ঘুরে যাবে। ঠিক আছে? এই পিলখানার হত্যাকাণ্ড প্লাস মনে করেন যে আপনার এই যে জওয়ানদের বিচার, এবং দেখেন ওদের নামে দুইটা মামলা দিছে। একটা হচ্ছে আহ, এরকম কিলিং মামলা, আর একটা হচ্ছে আমার সম্ভবত আপনার যে অস্ত্র বারুদ গোলা বারুদ এই ধরনের কি যেন দুইটা মামলা আছে। এনিওয়েজ, তো একটা মামলা থেকে কেউ জামিন পেলে আবার আরেকটা মামলা এসে সামনে হাজির হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই মামলায় জামিন পেলে ওই মামলায় জামিন পাচ্ছে না, এরকম। তো কিছুদিন আগে কয়েকজন মারাও গেছে। এবং এটাও শুনছি যে বিডিআর এর যারা এরকম সাজাপ্রাপ্ত দিয়ে এরকম ভাবে ধরে রাখছিল তারা দেখা গেছে অনেকে শপিং সেন্টারে ছিল, হ্যাঁ, অনেকে ছুটিতে ছিল, তাদেরকে আসামি করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর বিডিআর জওয়ানের ছেলে বলতেছিল যে আমার বাবাকে বলছে যে তুমি যদি মিথ্যা এটার বিপক্ষে সাক্ষী দাও তাহলে, উনি বলছে আমি কাউকে চিনি না জানি না, আমি ছিলাম না, আমি তো ইয়াতেই ছিলাম না, উনি অন্য জায়গায় ছিল, তা আমি কি সাক্ষী দিব আসলে, এটা তো সবাই বলবে। তারপরে ওনাকে বিকেলে এসে মনে করেন যে আপনার ট্রাক দিয়ে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশের ব্যান দিয়ে আর কি। কি আর বলবো, তো বলার মতো কোনো ভাষা নাই আসলে, এগুলো আমরা কম বেশি সবাই জানি। তো আমি একটু 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 করে বলে যাচ্ছি। তো কালকে অবশ্যই এটার আমরা একটা সুবিচার এবং ন্যায্য বিচার দেখবো, এটাই আমরা আশা করি। ঠিক আছে? এবং এই ব্যাপারে যারা কথা বলছে তারা আমি অনেক কিছুই দেখছি যে তাদের মধ্যে অনেক কিছুই আছে। তো দেখেন কালকে কি হয়, আসলে কিছুই বোঝা যাচ্ছে না। তো আগামীকালকে ইনশাল্লাহ দেখি কি হয়। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।